একটি নিঃসন্তান দম্পতি, হাজার প্রার্থনা, হাজার মানত, কিন্তু কোনো ফল নেই। হতাশা গ্রাস করছে তাদের জীবন। আর ঠিক তখনই এক মুনির মুখে শোনেন এক অলৌকিক ব্রতের কথা, যে কথা ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতির ঘরে জন্ম নেয় সন্তান। শুধু তাই নয়, সেই সন্তান হয় অসাধারণ মেধাবী, সুস্বাস্থ্যের অধিকারী ও দীর্ঘায়ু। এ কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং এই ব্রতের নাম পুত্রদা একাদশী। কিন্তু এই ব্রতের পেছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ কাহিনী, এক রাজার গল্প, যিনি নরক থেকে তার পিতাকে মুক্ত করেছিলেন। কিভাবে, কেন, সেই রহস্য আজ আমি উন্মোচিত করব আপনাদের সামনে। থাকুন আমার সাথে, কারণ আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন এক ব্রতের কথা যা বদলে দিতে পারে আপনার জীবন। পুত্রদা একাদশী পালিত হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে। পুত্রদা শব্দের অর্থ হল যে সন্তান দান করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে নিঃসন্তান দম্পতির ঘরে সন্তানের জন্ম হয়। কিন্তু শুধুমাত্র সন্তান লাভের জন্যই এই ব্রত পালন করা হয় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য, পাপ মুক্তির জন্য এবং মোক্ষ লাভের জন্য। এটি এমন একটি ব্রত যা শুধুমাত্র ভৌতিক সুখ নয়, আধ্যাত্মিক মুক্তিও প্রদান করে। বিশ্বদেব মহাভারতকে যুধিষ্ঠিরকে বলেছিলেন যে সমস্ত একাদশীর মধ্যে পুত্রদা একাদশী অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক। স্কন্দ পুরাণে এবং ভবিষ্য পুরাণে এই ব্রতের বিস্তারিত মাহাত্ম্য বর্ণিত আছে। বলা হয় যে ব্যক্তি এই ব্রত যথাযথভাবে পালন করলে তিনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন। আর শোনা যাক সে অসাধারণ কাহিনী যা এই ব্রতের মাহাত্ম্য প্রমাণ করে। অনেক অনেক বছর আগে ভদ্রবতী নগরীতে রাজত্ব করতেন মহারাজ সুকেতুমান। তিনি ছিলেন ধার্মিক, প্রজাবৎসল এবং ন্যায়পরায়ণ। কিন্তু তার জীবনে একটি বিরাট অভাব ছিল, তার কোনো সন্তান ছিল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। রাজা এবং রানী অসংখ্য যজ্ঞ করলেন, দান ধ্যান করলেন, তীর্থ ভ্রমণ করলেন, কিন্তু কোনো ফল হলো না। রাজার হৃদয় ভেঙে যাচ্ছিল। তিনি ভাবতেন, আমার পরে এই রাজ্য কে সামলাবে? আমার বংশের প্রদীপ কি নিভে যাবে? পৌষ মাসের অমাবস্যার রাতে রাজা গভীর দুঃখে ঘুমিয়ে পড়লেন। সেই রাতে তার স্বপ্ন এলেন তার পিতা। কিন্তু পিতার যে অবস্থা রাজা দেখলেন তা ছিল ভয়াবহ। পিতা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তার শরীর ক্ষতবিক্ষত, চোখে অশ্রু। তিনি বললেন, বৎস, আমি নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করছি। আমার জীবনে অনেক পাপ হয়েছে, অনেক অন্যায় হয়েছে। তুমি যদি আমাকে এই নরকের যন্ত্রণা থেকে মুক্ত করতে পারো, তবেই আমার আত্মা শান্তি পাবে। এবং হে পুত্র, আমার নিঃসন্তানতার কারণও এই। আমার পাপের ফল তুমি অভিশপ্ত। রাজা ভয়ে ঘুম থেকে উঠে গেলেন। ঘাম ঝরল কপাল থেকে, কিন্তু ভাবলেন কিভাবে আমি পিতাকে মুক্ত করব। পরদিন ভোরে রাজা বেরিয়ে পড়লেন বনের দিকে। তিনি খুঁজে বেড়ালেন এমন এক মুনি বা ঋষিকে যিনি তাকে পথ দেখাতে পারবেন। অবশেষে একটি আশ্রমে তিনি দেখা পেলেন মহর্ষি পর্বত মুনির। রাজা সব কিছু খুলে বললেন মুনিকে। মুনি তার দিব্য দৃষ্টিতে সব জানতে পারলেন এবং বললেন, হে রাজন, তোমার পিতা এখন পুত নামক নরকের যন্ত্রণায় ভোগ করছেন। কিন্তু মুক্তি করার একমাত্র উপায় হলো পুত্রদা একাদশী ব্রত পালন করা। এই ব্রত ফল তুমি তোমার পিতাকে দান করবে, তাহলেই তিনি মুক্তি পাবেন এবং তুমি সন্তান লাভও করবে। সুকেতুমান পরবর্তী পৌষ মাসে অত্যন্ত নিষ্ঠার সাথে পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। তিনি দশমী তিথিতে থেকেই প্রস্তুতি নিলেন। একাদশীর দিন সম্পূর্ণ উপবাস করলেন, ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করলেন এবং রাতভর জেগে ভজন কীর্তনও করলেন। দ্বাদশীর দিন পরনা করার পর রাজা মানসিকভাবে সেই ব্রতের সমস্ত পুণ্যফল তার পিতার উদ্দেশ্যে উৎসর্গ করলেন। এবং আশ্চর্য, সেই রাতেই রাজা আবার স্বপ্ন দেখলেন। এবার তার পিতা স্বর্গীয় রূপে উজ্জ্বল বস্ত্র পরে হাসি মুখে এসে বললেন, পুত্র, তুমি আমাকে মুক্তি করেছ। আমি এখন স্বর্গে যাচ্ছি। তোমার প্রতি আমার আশীর্বাদ। অচিরেই তোমার ঘরে সন্তান জন্ম নেবে। এবং সত্যি সেই বছরের মধ্যেই রানী গর্ভবতী হলেন
এবং যথাসময় এক সুন্দর স্বাস্থ্যবান পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই পুত্র পরবর্তীতে হলেন মহাপরাক্রমশীল রাজা, যিনি প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন। এবার জেনে নিই কীভাবে এই পবিত্র ব্রত পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে হালকা সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। রসুন, পেঁয়াজ, মাছ, মাংস এবং তামসিক খাবার বর্জন করুন। মনকে প্রস্তুত করুন ব্রতের জন্য। ভোরে উঠে স্নান করুন, পরিষ্কার বস্ত্র পরিধান করুন। ঘরে পরিষ্কার করে একটি পবিত্র স্থানে ভগবানের বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। পুজোর সামগ্রী হলো ফুল, ফল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ, চন্দন, দুব্য ঘাস এবং নিরামিষ নৈবেদ্য প্রস্তুত রাখুন। ভগবান বিষ্ণুর পূজা করুন। তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন, কারণ তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। ব্রতের মাহাত্ম্য শুনুন বা পড়ুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্রতের কাহিনী শ্রবণ করলে ব্রতের পুণ্য ফল বৃদ্ধি পায়। সম্পূর্ণ নির্জলা উপবাস করুন। যদি সম্ভব না হয় তবে ফলমূল এবং দুধ গ্রহণ করতে পারেন, কিন্তু ভাত, ডাল, শাকসবজি সম্পূর্ণ বর্জন করুন। একাদশী রাতে যথাসম্ভব জেগে থেকে ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ভজন কীর্তন করুন বা ভাগবত পুরাণ পাঠ করুন। এটি ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরদিন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর পারণা করুন, তবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পারণা করতে হবে, তা না হলে ব্রত ভঙ্গ হয়ে যায়। নিঃসন্তান দম্পতি যারা সন্তানের জন্য প্রার্থনা করছেন, তাদের জন্য এই ব্রত অত্যন্ত ফলদায়ক। এছাড়াও যাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য কিছু করতে চান, তারাও এই ব্রত করতে পারেন। প্রশ্ন হলো, এই ব্রতের সত্যি কি কোনো প্রভাব আছে? শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। এটি শুধুমাত্র সন্তান লাভের জন্য নয়, বরং সামগ্রিক জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্যও করা হয়। উপবাস, ধ্যান এবং প্রার্থনা মনকে শান্ত করে, মানসিক চাপ কমায়। অনেক সময় নিঃসন্তানতার পেছনে মানসিক চাপই দায়ী। এই ব্রত পালনের মাধ্যমে মন শান্ত হয়, যা শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। উপবাস শরীরকে ডিটক্সিফাই করে, এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরে বিভিন্ন সিস্টেমকে বিশ্রাম দেয়। নিয়মিত উপবাস হরমোনাল ভারসাম্যও রক্ষা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও ভক্তি। যখন কেউ সম্পূর্ণ মন প্রাণ দিয়ে কিছু করে, তখন তার ইতিবাচক প্রভাব অবশ্যই পড়ে। ভারতবর্ষে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই ব্রত পালন করে আসছেন। অগণিত পরিবার এই ব্রতের মাধ্যমে সন্তান লাভ করেছেন বলে দাবি করেন। এটি কি শুধুই কাকতালীয়, নাকি সত্যি কোনো শক্তি কাজ করে? এর উত্তরে হয়তো আমরা পুরোপুরি জানি না, কিন্তু বিশ্বাস, ভক্তি এবং নিষ্ঠা এগুলি অবশ্যই মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে। তাহলে বন্ধুরা, পুত্রদা একাদশী শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি হলো আশা, বিশ্বাস এবং ভক্তির প্রতীক। এটি সেই মানুষদের জন্য একটি পথ যারা জীবনে সন্তানের আশীর্বাদ চান। আপনি যদি এই ব্রত পালন করেন, তবে মনে রাখবেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, হৃদয় দিয়ে করুন। আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। এবং মনে রাখবেন, ভগবান বিষ্ণু সবসময় ভক্তদের প্রার্থনা শোনেন। হয়তো সাথে সাথে নয়, কিন্তু সঠিক সময় তিনি অবশ্যই আশীর্বাদ করেন। আগামী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে আপনিও পালন করতে পারেন এই পবিত্র ব্রত। আর যারা ইতিমধ্যে পালন করছেন, তারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা। ভগবান সবাইকে মঙ্গল করুন। ধন্যবাদ।